আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2007 সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মারিফুল ইসলাম মোহাম্মদ। আজকে আমরা যে ড্রয়িংটি করব সেটা হলো অটোক্যাড সফটওয়্যার 2D ড্রয়িং। ড্রয়িংটি করার জন্য আমরা সর্বপ্রথম অটোক্যাড সফটওয়্যার ওপেন করি। এখানে ড্রয়িংটিতে যতগুলো ইউনিট রয়েছে সবগুলো রয়েছে মিলিমিটারে, সেজন্য আমরা সফটওয়্যারে কমান্ড বারে গিয়ে ইউনিট প্রেস করি, ইউনিটস, এন্টার। এখানে অনেকগুলো ইউনিট রয়েছে, যেহেতু আমাদের মিলিমিটার ইউনিট দরকার সেহেতু আমরা মিলিমিটার ক্লিক করে ওকে দিই। এবং এই অ্যাক্সিসটি দূর করার জন্য আমরা কমান্ড বারে গিয়ে ইউসিএস আইকন প্রেস করি, এন্টার, এবং এখানে অন অফ অনেকগুলো অপশন রয়েছে, অফ ক্লিক করি, তাহলে এটা চলে যায়। এখন আমরা ড্রয়িং থেকে দেখা যায় যে এদিকে রয়েছে 114 মিলিমিটার, এদিকে 46 মিলিমিটার, এদিকে 100 মিলিমিটার, এদিকে 10 মিলিমিটার, এদিকে 14 এবং এদিকে 36 মিলিমিটার। আমরা ড্রয়িংটি করি, সেজন্য আমরা কমান্ড বার থেকে লাইন অপশন নিয়ে এবং ড্রয়িংটি করার জন্য আমরা অর্থ মোডটি অন করে নিই। এখন এখান থেকে ডান দিকে 114 মিলিমিটার, এন্টার। ড্রয়িংটা অনেক বড়, সেজন্য আমরা ভিউ অপশনে গিয়ে এক্সটেন্স থেকে জুম আউট করি। এখন পুনরায় হোম থেকে লাইন টুল সিলেক্ট করে এখান থেকে নিচের দিকে 46 মিলিমিটার, এদিকে 100 মিলিমিটার, এদিকে 10 মিলিমিটার, এদিকে 14 মিলিমিটার এবং উপরে 36 মিলিমিটার। এখানে আমাদের উপরের অংশটি কমপ্লিট। আমরা নিচের ড্রয়িংটি করব। নিচের ড্রয়িংটিতে এর দৈর্ঘ্য এবং এর দৈর্ঘ্য সমান এবং এর প্রস্থ রয়েছে 66 মিলিমিটার। এজন্য আমরা একটা ড্রয়িং করি, পুনরায় লাইন টুল সিলেক্ট করে এখান থেকে প্রজেকশন নিয়ে এই বরাবর 114 মিলিমিটার, এন্টার। লাইন টুল সিলেক্ট করে নিচের দিকে 66 মিলিমিটার, এন্টার। এবং আবার লাইন টুল সিলেক্ট করে এই বরাবর 114 মিলিমিটার এবং উপরে 66 মিলিমিটার, এন্টার। এখন আমরা এই অ্যাঙ্গেলটি আঁকবো এবং অ্যাঙ্গেলটি যেহেতু এর মাঝখানে বরাবর লাইন অর্থাৎ মিড পয়েন্টে রয়েছে, সেহেতু আমরা এই লাইনে মিড পয়েন্ট সিলেক্ট করার জন্য আমরা আমাদের কমান্ড বার থেকে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা অন করি এবং লাইন টুল সিলেক্ট করি, তাহলে এখানে মিড পয়েন্ট শো করছে। এখন আমরা এই লাইন থেকে এই বরাবর 27 মিলিমিটার দূরে একটি লাইন আঁকি। লাইন টুল সিলেক্ট করি, মিড পয়েন্ট থেকে এই বরাবর 27 মিলিমিটার। এখন আমরা এই কোণটি আঁকবো। এই কোণটি হচ্ছে এই লাইন এবং এই লাইনের মধ্যবর্তী 45 মিলিমিটার এবং এই কোণটি হলো 45 ডিগ্রি। সেজন্য আমরা লাইন টুল সিলেক্ট করি এবং অর্থ মোডটি অফ করে নিই। এখান থেকে ট্যাপ দিয়ে 45, তাহলে আমাদের এই কোণটি হয়ে গেল। পুনরায় লাইন টুল সিলেক্ট করি, এই পয়েন্ট থেকে আমাদের কিবোর্ডের ট্যাব ক্লিক করি এবং 45, এন্টার। তাহলে এই কোণটি হয়ে গেল। এখন আমরা অতিরিক্ত অংশগুলো ট্রিম করে দেবো, সেজন্য আমরা কমান্ড বাই ট্রিম অপশনে গিয়ে এন্টার প্রেস করি এবং অতিরিক্ত অংশগুলো ট্রিম করে দিই। ওকে, এবং এই লাইনটি ডিলিট করে দিই। এখন আমরা এই লাইন বরাবর আরেকটা লাইন আঁকতে হবে, সেজন্য আমরা পুনরায় লাইন টুল সিলেক্ট করি, এখান থেকে প্রজেকশন বরাবর একটা লাইন আঁকি এবং অর্থ মোডটি অন করে লাইনটি আঁকি। এখন আমরা অতিরিক্ত অংশগুলো ট্রিম করে দিই, সেজন্য আমরা ট্রিম ক্লিক করি, এন্টার। তাহলে আমাদের ড্রয়িংটি মোটামুটি কমপ্লিট এবং এখানে একটা সার্কেল দেওয়া লাগবে। সার্কেল দেওয়ার জন্য আমরা পুনরায় লাইন টুল সিলেক্ট করি,
এখান থেকে দেখা যাচ্ছে যে এই লাইন থেকে সার্কেলের সেন্টার পয়েন্টের দূরত্ব 22 মিলিমিটার এবং দুটি সার্কেলের মধ্যবর্তী দূরত্ব 40 মিলিমিটার। সেজন্য আমরা এই লাইনের মিড পয়েন্ট থেকে এ বরাবর 22 মিলিমিটারের একটা লাইন নেই এবং 40 মিলিমিটারের আরেকটা লাইন। এখন এখানে সার্কেলের রেডিয়াস হচ্ছে 16 মিলিমিটার এবং রেডিয়াস হচ্ছে 8 মিলিমিটার। সেহেতু আমরা পুনরায় সার্কেল সিলেক্ট করি এবং এই পয়েন্ট থেকে 8 রেডিয়াসের একটা সার্কেল আবার সার্কেল সিলেক্ট করি, এই পয়েন্ট থেকে 8 রেডিয়াসের একটা সার্কেল। এখন আমরা আমাদের এই লাইনগুলো ডিলিট করি। এখন আমাদের এই দুইটার মাঝখানে একটা ফিলেট রয়েছে এবং যার রেডিয়াস হলো 6 মিলিমিটার। সেজন্য আমরা আমাদের ফিলেট অপশনে গিয়ে এখান থেকে রেডিয়াস ক্লিক করি এবং রেডিয়াস দেই 6, এন্টার, এবং দুইটা লাইন সিলেক্ট করে দিই। তাহলে দুইটা লাইনের মাঝখানে ফিলেট অংশ কমপ্লিট হলো। পুনরায় এই দুইটা লাইনের মাঝখানে ফিলেট দেওয়ার জন্য ফিলেট সিলেক্ট করি, রেডিয়াস ক্লিক করি, রেডিয়াস দেই 6 মিলিমিটার এবং লাইন দুটা সিলেক্ট করি। ওকে, আমাদের ড্রয়িংটি মোটামুটি কমপ্লিট। এখন হিডেন লাইন দেওয়া লাগবে। হিডেন লাইন হচ্ছে এর সেন্টার পয়েন্ট থেকে উপরের দিকে 16 মিলিমিটার এবং এখান থেকে নিচের দিকে 16 মিলিমিটার দূরে। সেজন্য আমরা পুনরায় লাইন টুল সিলেক্ট করি এবং এর মিড পয়েন্ট থেকে উপরের দিকে 16 মিলিমিটার একটা লাইন আঁকি এবং এই বরাবর বৃদ্ধি করে দিই। আবার লাইন টুল সিলেক্ট করি এবং মিড পয়েন্ট থেকে নিচের দিকে 16 মিলিমিটার একটা লাইন আঁকি এবং এই বরাবর যোগ করি। অতিরিক্ত অংশগুলো ট্রিম করে দিই, সেজন্য ট্রিম, এন্টার। আমরা হিডেন লাইন দেবো। হিডেন লাইন দেওয়ার জন্য আমাদের বাই লেয়ার অপশনে গিয়ে আদার্স ক্লিক করি, লোড। তাহলে এখানে অনেকগুলো লাইন দেখতে পাচ্ছি এবং এখান থেকে হিডেন লাইন ক্লিক করে ওকে দিই। এখন আমরা লাইন দুইটা সিলেক্ট করি, বাই লেয়ার অপশনে যাই, সেখান থেকে হিডেন লাইন ক্লিক করি। এখানে হিডেন লাইন গুলো দেওয়া হয়েছে কিন্তু হিডেন লাইন গুলো অনেক ছোট ছোট, সেজন্য দেখা যাচ্ছে না ঠিক মতো। হিডেন লাইনটি বড় করার জন্য আমরা পুনরায় লাইন দুটি সিলেক্ট করি, রাইট ক্লিক করি, প্রপার্টিস। এখান থেকে আমরা লাইন টাইপে বৃদ্ধি করে দিই, এখানে দিই 7 মিলিমিটার। হিডেন লাইন মোটামুটি দেখা যাচ্ছে, 7 দিয়ে 8 দিই, ওকে। হিডেন লাইন মোটামুটি দেখা যাচ্ছে। এখন আমরা সার্কেলের সেন্টার লাইন দেব। সার্কেলের সেন্টার লাইন দেওয়ার জন্য আমরা প্রথমে লাইন আঁকি, আবার লাইন টু সিলেক্ট করে সেন্টার থেকে উপরের দিকে, এন্টার। আবার লাইন সিলেক্ট করি, সেন্টার থেকে উপরের দিকে। সেন্টার লাইন আঁকার জন্য একইভাবে আমরা বাই লেয়ার অপশনে গিয়ে আদার্স, লোড, এখানে সেন্টার লাইন রয়েছে, সেন্টার লাইন ক্লিক করি, ওকে দিই। এখন লাইন চারটা সিলেক্ট করে নিই, বাই লেয়ারে যাই, সেন্টার লাইন ক্লিক করি এবং প্রপার্টিস, সেন্টার লাইন অনেক ছোট সেজন্য প্রপার্টিসে গিয়ে আবার এখানে দেই 15 হচ্ছে না, 11 দিই। আমাদের মোটামুটি কমপ্লিট, ওকে। কিছুটা হলো হয়েছে।
এখন আমরা এখানে হিডেন লাইন আঁকবো। হিডেন লাইনে দেখা যাচ্ছে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব 16 মিলিমিটার এবং এই লাইনটি হচ্ছে এই লাইনের এই এজের প্রজেকশন বরাবর। সেজন্য আমরা এখান থেকে এই প্রজেকশন বরাবর এখান থেকে নিচের দিকে 16 মিলিমিটার একটা লাইন আঁকি, ডান দিকে যোগ করে দিই এবং অতিরিক্ত অংশ ট্রিম করে দিই। সেজন্য ট্রিম, এন্টার, ওকে। আমরা হিডেন লাইন দেব। হিডেন লাইন দেওয়ার জন্য আমরা বাই লেয়ারে গিয়ে হিডেন সিলেক্ট করি। তার আগে আমরা লাইন দুটি সিলেক্ট করে নিই। আবার বাই লেয়ারে গিয়ে হিডেন, রাইট ক্লিক, প্রপার্টিজ, 9, ওকে। আমাদের হিডেন লাইনটি দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই হিডেন লাইনগুলো দেব। এই হিডেন লাইনগুলো হচ্ছে এই সার্কেলের হিডেন লাইন এবং এই এজের হিডেন লাইন। সেজন্য আমরা লাইন টু সিলেক্ট করি এবং এখান থেকে প্রজেকশন বরাবর লাইন আঁকি। আবার লাইন টু সিলেক্ট করি, লাইন টু সিলেক্ট করি, লাইন টুল সিলেক্ট করি, অতিরিক্ত অংশগুলো ট্রিম করবো। সেজন্য ট্রিম, এন্টার, ওকে। এবং এর এজের জন্য আর একটা লাইন আঁকি। লাইন টুল সিলেক্ট করি, এখান থেকে প্রজেকশন নিয়ে এই বরাবর লাইন আঁকি। আবার ট্রিম করি, ট্রিম, এন্টার, ওকে। আমরা হিডেন লাইন দেওয়ার জন্য লাইনগুলো সিলেক্ট করি, বাই লেয়ারে যাই, সরি, বাই লেয়ার, হিডেন লাইন, রাইট ক্লিক করি, প্রপার্টিজ, এখানে দেই 8, 9, হিডেন লাইন কমপ্লিট, ওকে। এখন আমরা এই সার্কেলগুলোর সেন্টার লাইন দেবো। সেজন্য আমরা এই সেন্টার লাইনগুলো দেবো। সেজন্য আমরা লাইন টুল সিলেক্ট করি, সার্কেল সেন্টার বরাবর লাইন আঁকি। আবার লাইন সিলেক্ট করি, সার্কেলের সেন্টার বরাবর, সরি, এখন আমরা লাইন দুটি সিলেক্ট করে নিই, বাই লেয়ার, সেন্টার, রাইট ক্লিক, প্রপার্টিজ, এখানে দেই 11, হচ্ছে না, 15, আমাদের মোটামুটি সেন্টার লাইন হয়ে গেছে। সেজন্য ওকে। এখন আমাদের ড্রয়িংটি মোটামুটি কমপ্লিট। এখন আমরা ডাইমেনশন দেব। সে ডাইমেনশন দেওয়ার জন্য আমরা এখানে লিনিয়ার অপশন রয়েছে। লিনিয়ার অপশনে যে এটা লিনিয়ার, তারপর এটা কোণ এবং সার্কেলের জন্য রেডিয়াস রয়েছে। লিনিয়ারে গিয়ে আমরা অ্যানোটেশন থেকে স্ট্যান্ডার্ড, মডিফাই থেকে আমাদের ডাইমেনশনগুলো ঠিক করতে হবে। সেজন্য প্রথমে আমরা লিনিয়ারে ক্লিক করি এবং এই দুইটা পয়েন্ট সিলেক্ট করি। ডাইমেনশন দেওয়া হয়ে গেছে।
ডাইমেনশনগুলো অনেক ছোট দেখাচ্ছে, সেজন্য আমরা পুনরায় ডাইমেনশনগুলো ঠিক করব, লাইনগুলো ঠিক করে দেব। সেজন্য লিনিয়ার অ্যানোটেশনে গিয়ে স্ট্যান্ডার্ড মডিফাই টেক্সট হাইট আমরা এখানে দিই 3 এবং আমরা আমাদের সিম্বল এন্ড অ্যারো সাইজ দিই 2.5, আরো বেড়ে দিই 3। ওকে, দেখতে পাচ্ছি এটা ঠিক হয়ে গেছে। আমাদের এখান থেকে দূরত্ব দরকার, সেজন্য পুনরায় অ্যানোটেশনে গিয়ে স্ট্যান্ডার্ড মডিফাই, এখানে লাইনসে গিয়ে এটা আমরা বেড়ে দিই 3 থেকে একটু কমাই 2.5 দিই। ওকে দিই। দেখতে পাচ্ছি আমাদের ডাইমেনশনটা ঠিক আছে। এখন পুনরায় লিনিয়ার টুল সিলেক্ট করি এবং দুইটা পয়েন্টগুলোর মাঝখানে ডাইমেনশনগুলো দিই, এই পয়েন্ট, আবার লিনিয়ার, এই পয়েন্ট, লিনিয়ার, এই পয়েন্ট, লিনিয়ার, এই পয়েন্ট, এই পয়েন্ট। আমাদের এই ড্রয়িং এর ডাইমেনশন দেওয়া মোটামুটি কমপ্লিট এবং এই ড্রয়িং এর ডাইমেনশন এখন দেব। পুনরায় লিনিয়ার, 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 লিনিয়ার থেকে দুইটা সার্কেলের মধ্যবর্তী দূরত্ব। এখন আমরা এই সার্কেলগুলোর ডায়ামিটার দেব, সেজন্য আমরা এখান থেকে রেডিয়াস অংশ ক্লিক করি এবং সার্কেল দুইটা ক্লিক করি 8। পুনরায় এই ফিলেটগুলোর রেডিয়াস দেব, সেজন্য আমরা পুনরায় রেডিয়াস সিলেক্ট করি এবং ফিলেটটা সিলেক্ট করি। এখন আমরা এই দুইটা অ্যাঙ্গেল দেব, সেই অ্যাঙ্গেল দেওয়ার জন্য এখান থেকে রেডিয়াস অপশনে গিয়ে অ্যাঙ্গুলার ক্লিক করি এবং দুইটা লাইন সিলেক্ট করি। তাহলে আমরা দেখতে পারবো এই দুইটা মাঝখানে অ্যাঙ্গেল দেখাচ্ছে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা এই দুইটা লাইনের মাঝখানে ডাইমেনশন দেব এবং এই ডাইমেনশনটা দেব, সেই জন্য পুনরায় এখান থেকে লিনিয়ার সিলেক্ট করি, এই পয়েন্ট, এই পয়েন্ট 27 এবং আবার লিনিয়ার সিলেক্ট করি, এই পয়েন্ট, এই পয়েন্ট 32। আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রয়িংটি মোটামুটি কমপ্লিট। সবাইকে ধন্যবাদ।